রবি। পুরো নাম বলো, পুরো ঠিকানা বলো। মোহাম্মদ রবি, আর গ্রামে ঢাকায় ওহিনুর করি। আমার বাড়ি হল শালডাঙ্গা চক্র শিকারপুর, আমার জেলা পঞ্চগড়, থানা দেবী। বাবার নাম? বাবার নাম আব্দুল মালিক। আচ্ছা, গতকাল কি হয়েছিল তোমার? গতকালকে স্যার আমাকে আলমগীর নামে এক ছেলে ভজনপুরে বসা, উনি নিয়ে আসে এই জায়গা চিনি না, এই জায়গায় নিয়ে আসে একটা অটো চুরি করার উদ্দেশ্যে, অটো ভ্যান। আমি দাওয়াত খাইতে আসে দেখছি, আমাকে পরে ফোন করে নিয়ে আসে এই পর্যন্ত স্যার। যা আপনি তারপরে তুমি অটোটা আসলে কিভাবে? ওর সঙ্গে কোথায় কোথায় নামছিল? ওর সাথে ওই আমাকে নিয়ে আসছে গাড়িতে করে, ওই একটা রেল লাইন আছে ওইখানে নামাই নিছে। তারপর ওইখান থেকে একটা অটোতে করে নিয়ে আসছে, নিয়ে আসে এখানে একটা বাজারে নামাইছে। এই বাজার থেকে মোটামুটি 5 কিলোমিটার হাঁটাই নিয়ে গেছে। তারপরে ওই হাঁটাই নিয়ে যাওয়ার পরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন মোটামুটি 1টা বাজতেছে। তো এর ভিতরে বাম পাশে অনেক চিল্লাচিল্লি শুরু হয়েছে। হওয়াতে ছিল তোমরা তো ইয়া করছিল, কাটছিলা না, কোনো বাড়ির ভিতরে আমি মেন রোডে ছিলাম। আচ্ছা, যখন চিল্লাচিল্লি শুরু হয়েছে আমি কামদার বাড়িতে দৌড় দিছি, আবার 3 জনই রাস্তা দিয়ে দৌড় দিছি। আচ্ছা, পরে আমি নিয়ে যাওয়া আমার করছে। তোমার নামে এর আগে কোথায় কোথায় মামলা আছে? আমার নাম স্যার মামলা একটা ঠাকুরগাঁ আছে, এটা খালাস পেয়েছি। মামলা কোথায় আছে সেটা বলো, কোথায় কোথায় মামলা আছে? ঠাকুরগাঁ একটা আছে, বোধহয় একটা আছে, আটোয়ারিতে একটা আছে, এটা কি চুরি মামলা? জি স্যার চুরি মামলা। সব চুরি মামলা। তোমার আছে ঠাকুরগাঁয়ে 2টা মামলা আছে, তারপরে বোধহয় একটা আছে, আটোয়ারিতে একটা মামলা আছে, এবং বীরগঞ্জে একটা আছে। সবগুলো চুরি মামলা? জি স্যার। আচ্ছা, তো এখন তো তোমার এই মানে তুমি যে আসলে আজকে ধরা পড়ছো, এবং এখন তোমার কি তোমার প্ল্যান কি বলো? আমার প্ল্যান আজকে থেকে আমি এখান থেকে যদি আল্লাহ আমাকে শেষে নিয়ে যেতে পারে, এখন তো যাবো জেলে। আমি আমার জীবনে আর কখনো চুরি খাতায় আসবো না, আর আমি আমার দেশে আসবো না, আমার গ্রামে আসবো না। আমি ঢাকায় গোবাচাই কর্ম করে রিক্সা চালিয়ে খাবো। এটা তোমার কথা কিন্তু ভিডিও হচ্ছে, হ্যাঁ? জি স্যার। এটা তোমার এই ভিডিওটা কিন্তু হাজার হাজার মানুষ দেখবে, জি স্যার। তোমার এলাকার লোক দেখবে, অন্যান্য চোর যারা আছে তারা দেখবে। তো কাজে এটা কিন্তু একটা ডকুমেন্টস, হ্যাঁ? আমরা এটা তোমার কথাটা রেকর্ড করে রাখতেছি। যদি এলাকার লোক তোমাকে দেখে তাহলে কিন্তু আবার পুলিশ ধরে দিবে। এবং যদি আমাদের জলঢাকায় এলাকার লোক দেখে বা বোদা এলাকার লোক যেখানে দেখুক না কেন, এই ভিডিওটা যারাই দেখবে, তুমি যেহেতু বলছো তুমি ঢাকায় যাবা, এলাকায় যখনই আসবা তখন লোকজন কিন্তু তোমাকে আটক করে পুলিশে দিবে, ঠিক আছে? যেহেতু তুমি এখানে স্টেটমেন্ট দিয়েছো, এটা ভিডিও আমরা ফেসবুকে দিব, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিব, অনেক লোকজন দেখবে। তুমি যদি এলাকায় আবার আসো চুরি করতে, সেটা জলঢাকায় হোক, বোদায় হোক, পঞ্চগড়ে হোক, যেখানে আসো না কেন, তাহলে কিন্তু